নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের কাঁকরোল আলুর ডালনা নিয়ে। যারা কাঁকরোল খেতে ভালোবাসে না তারাও কিন্তু এটা চেটেপুটে খাবে। গরম ভাত, রুটি, লুচি সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। প্রথমেই কড়াইতে কিন্তু আমি কিছুটা পরিমাণে সোনামুগ ডাল ভেজে নিয়েছি। রান্নাটা আমি সোনামুগ ডাল দিয়ে করব। 3 থেকে 4 মিনিট ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে তুলে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলে ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ভালো করে ফোড়নটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। রান্নার প্রথমেই আমি 8 থেকে 10 খানা কাঁকরোল নিয়ে নিয়েছিলাম। সেগুলোকে ভালো করে কেটে নিয়েছি। আমি টুকরো টুকরো করে কেটেছি, আপনারা চাইলে 4 টুকরো করেও কেটে নিতে পারেন। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কাঁকরোলগুলোকে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো। আলুকেও কিন্তু একই রকমভাবে কেটে নিয়েছি, একটু বড় করে ডুমো ডুমো সাইজের। আলু আর কাঁকরোলটা একসাথে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভাজার সময় অবশ্যই কিন্তু নুন আর হলুদটা দিতে ভুলবেন না। হলুদ দেওয়ার ফলে কিন্তু রঙটাও সুন্দর হবে আর পরিপূর্ণভাবে আলু আর কাঁকরোলের মধ্যে ঢুকে যাবে। একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে আলু আর কাঁকরোলটা নরম হয়ে যাবে। একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি, সামান্য জিরের গুঁড়ো, 1 চামচ মতো ধনের গুঁড়ো, কিছুটা পরিমাণে আদা গ্রেট করে দিয়েছি আর অল্প একটু বাটি করে জল দিয়ে দিলাম। এই রান্নায় চাইলে আপনারা পেঁয়াজ দিতে পারেন, আমি কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি। এইভাবে মশলাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় ধরে। এবার ভেজে নেওয়া সোনামুগ ডালটাকে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে সমস্তটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করব আর মিক্স করে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, যাতে সোনামুগ ডাল আর সব সবজিগুলো ভালো মতো সুসিদ্ধ হয়ে যায়। এখানে আমি 1.5 কাপ মতো উষ্ণ গরম জল ব্যবহার করেছি। চেষ্টা করবেন অবশ্যই করে এর মধ্যে গরম জল ব্যবহার করতে, ঠান্ডা জলটা ব্যবহার করবেন না। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে 1.5 চামচ মতো নুন দিলাম। নুনটা দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো, যাতে প্রপারলি সিদ্ধ হয়ে যায়। জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু ডাল আছে সেদ্ধ হবে। আর দেখবেন ডালটাই অনেকটা পরিমাণে জল টেনে নিয়েছে, আর শেষে তরকারিটা অনেকটা মাখো মাখো হয়ে যাবে। কাঁকরোল আর আলুটা আগে থেকেই যেহেতু ভালো করে ভাজা ছিল, তাই বেশি সময় লাগবে না এই রান্নাটা হতে। এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা এর মধ্যে দিলে কিন্তু রান্নাটা ব্যালেন্সে আসবে, কারণ সম্পূর্ণ নিরামিষ রান্না যেহেতু একটু চিনি দিলে কিন্তু বেশ সুন্দর হয় টেস্টটা। জাস্ট গ্রেভিটা ঘন ঘন হওয়া অবধি আমি কিন্তু এটাকে রান্না করে নিলাম। দেখুন আলু একদম নরম হয়ে গেছে। একটা খুন্তি দিয়ে আমি কেটে দেখিয়ে দিলাম। আর দেখুন আমাদের যে জলের পরিমাণটা ছিল রান্নায়, সেটা কিন্তু একদমই চলে গেছে, এভাপোরেট হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার সবার শেষে কিন্তু আমি এর মধ্যে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এখানে ওই 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। তারপর এটাকে আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব 5 থেকে 7 মিনিট, যাতে তরকারিটা আরেকটু সুন্দর ফ্লেভারফুল হয়ে যায়। কারণ সবার শেষে ঘি আর গরম মশলা দিলাম, সেটা যেন প্রপারলি তরকারির মধ্যে আলু আর কাঁকরোলের মধ্যে ঢুকে যায়। স্ট্যান্ডিং টাইম দেওয়া হয়ে গেছে। এবার তরকারিটা সার্ভ করছি একটা পাত্রে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। এই রান্নাটা কিন্তু ভীষণই টেস্টি হয়। যে কোনো নিরামিষ দিনে আপনারা ট্রাই করতে পারেন। শনি মঙ্গলবার দিন বা এই শ্রাবণ মাসে সবসময় মানুষ ভাবে যে কীভাবে নিরামিষ রান্না করব আর কোন পদেই বা রান্না করা যায়। তো এইটা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রান্নার ব্লগে। টাটা।